এই যে মাহফিলের লোকগুলো আসছে তারা সবাই নবীর পাগল। আমরা খানকায় থাকি, ওজিফা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, জিকির আজকার করি, বছরে একটা ফাতিহা করি, উরুস মাহফিল করি। মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যালঘু, মনে করে আমরা সংখ্যালঘু, আমরা একদম নগণ্য। কিন্তু এদেরকে জানায় দেন সুন্নিরা আর খানকায় নাই, সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে। কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলেই হবে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাদটা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জ্বালাও পোড়াও বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বলখানির মানুষকে ডাক্তার কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা বলুন, শান্তি দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, বৃষ্টি দিয়েছিল কে, বৃষ্টি বন্ধ করেছে কে? আমি শান্তির কথা বলি, আমি সম্প্রীতির কথা বলি, আমি ন্যায্য কথা বলি, আমি উচিত কথা বলি, আমি হকের কথা বলি। সুন্নিরা শান্তির বার্তা দেয়। সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে, সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার মহব্বতের প্রেমের দালালি করে। আমি শুনুন, স্লোগান বন্ধ করুন। আমি খুব বেশি লম্বা করবো না, 1 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কথা পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর অনৈক্য থাকতে চাই না। নূরুন নবী সাহেব যে স্লোগান দিয়েছেন নারা রিসালাতি ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না, আমরা এটাও জানি মানবতা ও ইসলামের একটি অংশ। গৌসে কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই? যেই করোনায় মা সন্তানের লাশ ধরে না, সেই সময় গৌসে কমিটির মানবিক যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে, হিন্দুদের লাশকে সৎকার করেছে। আমি বলেছিলাম এশিয়া উপমহাদেশের সবচাইতে একটি মানবিক প্ল্যাটফর্মের নাম গৌসে কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সুন্নিরা সমাজের কথা বলে, অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি, কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে গড়তে হবে, যেখানে উগ্রতা থাকবে না, যেখানে মারামারি থাকবে না। এই জন্য আমি আবারও বলছি, যখন পৃথিবীর একজন পয়গাম্বর এসেছেন, আল্লাহ যেন ওই পয়গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই পয়গাম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না, এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না। মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতেই পারতেছেন। যখন কোনো লিডার থাকে না, যখন কোনো উপদেষ্টা থাকে না, যখন কোনো পথ প্রদর্শক থাকে না, তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে, কিভাবে চলবে, কন্ট্রোল করবে কে? যখন পৃথিবীর এই অবস্থা ছিল, 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে খুব সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা
আপনাদের এরিয়াতেই ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী আসতেছে, কথা বলেন ঠিক কি? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়া যাব চৌধুরী সাহেবকে। কতক্ষণ ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামটা কি বলছি? ওরা মিলাদুন্নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন্নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলাই, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোকসজ্জা করি। আমরা বুঝাই দিতে চাই সবসে আওলা ওয়া আলা হামারা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের হুজুরা এগুলো বুঝে না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না, কথা কন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে, এই তাহিরি জাহিরি হাশেম সাহেব, কবর অবস্থা বেশি ভালো না। নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নেই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা লাইলাতুল কদরের চাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুশতালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নবীজির শুভাগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতে দামি, তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? তিনটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাযিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। যুবক ভাইরা আমার, এই মাসটা শাহরুল্লাহ, মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শোনেন, ওয়াজ বুঝবেন। তিন নাম্বার, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। তিন নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবীজি এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসেন, শুধু আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবী। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন
আমার নবী শুধুমাত্র কোনো কওমের জন্য আসে নাই, কোনো গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন। এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে, মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো, লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করত, তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার বেড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষকে খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায় দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি। ওইটা আমারে বোঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বোঝায় আমার দলে আছে। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনদিন কাউকে মাহফিলে বাধা দেই না। অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফেলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাইলে আমরা খুশি না বেজার?
নবীর যদি সৃজন না করা হতো লাউলা কালামা খালাকুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো ইলম, এই ফজল মানে হলো ইলম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। ইলম হলো দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আরেকটা হলো গোপন ইলম। আবার ইলমটা চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমি নবীর আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথা মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মতো ডুব দিতে চাই, মারিফতের মতো ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, ইলম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইলমটা পাইলে তারা তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো ইলম। ইলমের আরেকটা প্রকার আছে, ওই ইলমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই ইলমটা আপনার সিনায় আসে। ওই ইলমটা সিএনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই ইলমটা সিএনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই ইলমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই ইলমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা ইলম, ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই ইলমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ওই বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারে দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত বেদাত বেদাত, বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ, করে না? করে না? সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না? দেখবেন দুদিন পরে তারাও তাদের বিশ্বাসের মাজার সাজাইব, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন, আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নাহর যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মাজার পূজা বলবা না। 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের বাজার ভাঙছেন,
আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার ভাত করতে বানাইলাম কথা কোন ঠিক না বেঠে পারতেন না ডরাইতেছেন নাকি এ সুন্নিরা আসেনি 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 এ সুন্নির সাথে আসেনি আপনারা মারহাবা জোরে বলুন ইনশাআল্লাহ মাজার ভাঙতে গেছে প্রকাশ্য মাজার ভাঙছে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছে তারপর নবী মাহফিলে দেখার আইসা ইসলাম প্রচার করছে কে আসছে আল্লাহর ওলিগণ কে আসছে এই ছেলে কথা বলছ কেন তুমি এখানে বসে কথা বলতেছো কেন বলেন এই দেশে ইসলাম আনছে কারা তো আল্লাহর ওলিগণ এসেছেন সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না লাগবে না মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই জিয়ারত করা কি হারাম না সুন্নত তো যেই নবী বলছেন সুন্নত এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে তাদের ঈমান আছে এরা কি মুসলমান তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায় যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে যারা ধর্মান্ধতা ছড়ায় যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায় ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না যদি ধর্মের প্রকৃত অনুসারী চান যদি ধর্মের প্রকৃত অনুসারী চান তাহলে দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের দিকে তাকান সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন আমরা সুন্নিরা দিনকে দিন বলি রাতকে রাত বলি আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়াল খালিতে চিনাইবার কোনো প্রয়োজন নাই আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম এখনো কি নরম না গরম এটাই সুন্নিদের চরিত্র এটাই শের বাংলার চরিত্র কথা বলেন ঠিক কি না বলেন শের বাংলা কাম কোনোদিন ওই দুশমন রাসূলের সঙ্গে আঘাত করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই আমরা কি খুশি না বেজার আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি খুশি না বেজার তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমে তাসাব্বুরের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমুত তাসদিকের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমুল বালাগাত ফাসাহাত ইলমুল বায়ান ইলমুল তাসাব্বুর তাসদিক এমন ইলমে লদুনি যখন আপনি অর্জন করবেন বসে থাকবেন বোয়াল খালি চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় আছে আপনি তো বুঝতেছেন না আমিও তো বুঝতেছি না আসলে এই যে বোয়াল খালি বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব কিভাবে সম্ভব একটু আত্মাটাকে পরিষ্কার করেন একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূলের পাকের মহব্বতকে ড্রাফট করেন দেখবেন এই ড্রাফট যখন করবেন আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন বুঝতে পারছেন এই চোখের মধ্যে নূর আছে আছে কিনা বলেন নূর আছে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলে হ বন্ধু আপনি বলি দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন কোনো আনন্দ করে এখন আমি প্রশ্ন করতে চাই কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই আমার নবী রহমত বর্ণনা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ইমানেদারগণ জুলুস করোনা
ঈমানদারগণ জুলুস করোনা বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা সুবহানাল্লাহ কোন রে ও পাগলেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করো দুটা হাত তুলে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করোনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছে কে এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ কথা বলেন না ঠিক কিনা জবানটা খুলে কোন নবীরে দুনিয়ায় পাঠাইছে কে আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও তোমরা আনন্দ করো এই আনন্দের নামই হলো ঈদ কথা কোন ঠিক কিনা এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায়া কালার ফলাইছে এরা টাকার কাছে ঈমান বেচা ফলাইছে এরা এখন উচিত কথা কই না সিহারের লাইগা পাগল হয়ে গেছে এরা লরে বাটফার এখন আমি তাহিরের মতন তো কথা কই না
সারা জীবন আমার গায়ে মিলে উচিত কথা কেন? আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা, দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি। আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি, যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি, ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো তাদের চোখে পড়লো, তারা দেখো না দেখার মান করে। আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না। কথা বলেন। সুন্নিরা চাপাবাজিতে বিশ্বাস করে না। সুন্নিরা সবসময় বলছে চাপাবাজির দিন শেষ, সায়েন্সের সিকিউরিটির বাংলাদেশ। আল্লাহ আকবার কোন গেলে আপনারা কি নবীর আগমনে খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ একটু খুশি হয়েছেন দেখে হাত তুলে না দেখি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? নবী এসেছে। কে এসেছে? নূর নবী এসেছে। একটু পরে বলবো, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাই নিই, তারপর এখন বলবো না। কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে, আমার ধরার জন্য ক্লিপ খানাই না, ক্লিপ দেখা ক্লিপ। ওই যে দেখেন ওনার ছবি মুখের সাথে, সেই মুখের দালাল। ওন আবার সর্দির বাইরে খাইতে বললেন যে ভাই আপনি তো বিএনপি নেতা, আপনার সাথে আমার ছবি আবার দেয়। ওই দিন বিএনপির সাথে ছবি। আরে বেটা আমি নবী সাহেবকে ভালোবাসি, যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না বলেন? যার অন্তর নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছে। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বাজা? অনেকে বলে ঈদ কয়টা? কেন? অনেকে বলে ঈদ কয়টা? কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হলো তারা যারা ডলার খায়, যারা মাল খায় আর টাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দেয়, বান্ডেল হয়নি। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেশি উচ্চারম্ভ করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বোঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা, এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। বোয়ালখালীর প্রেমিকের কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কুরআন হইতো, রমজান হইতো। তাহলে সব কিছুর সৃষ্টি যার উসিলায় তিনি সবচেয়ে বেহতর। কথা বলেন ঠিক কিনা? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। এটা হুসাইনি কাফেলার চেতনার নাম। আজকে শাহাদাতে কারবালার মাহফিল হুজুর আলোচনা করছি দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যেরকম মারহাবা, যেরকম আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আর যেরকম আমিন। গভীর মনোযোগ। এখন বোয়ালখালীর মানুষ আমার সঙ্গে তো জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ আরো জোরে কোন? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের
পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন্নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী কোন মাসে দুনিয়াতে তাশরীফ এনেছেন? কথা কয় না, কথা কয় না, কথা না, আরো বড় করে বলুন। রবিউল আউয়াল বসন্ত, আউয়াল মানে হলো প্রথম বসন্ত। শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে, গাছের ডালের মধ্যে পাতা গজায় তার দোলা লাগে। আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে, আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার বল না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনূস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহইয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আর বড় করে আল্লাহ আকবার না কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসেবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকে দেখলাম, আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে। ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান করে বলেন পাখির রংটা কি? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? এই ছেলে, এই বাবা, কই যা? হ্যাঁ? বাজান বাবাজির, আমি বোয়ালখালীতে তো অনেকবার আসছি। আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান, ঠিক না বাবা? এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয়, চট্টগ্রামের একটি বিশাল সমাবেশ হবে, আপনারা কি যাবেন না? আরো যে যাবেন না? আমরা সুন্নিরা কি আর ভাগ হয়ে থাকার সময় আছে? আমরা সব দিকে ঐক্যবদ্ধ হতে হবে, পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? ইনশাআল্লাহ সব দলের ভিতরেই সুন্নি আছে না নাই? একটু লিয়াজা করেন, একটু মহব্বত পয়দা করেন, দেখবেন বসে থাকবেন বোয়ালখালী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। মারহাবা জোরে কর না কেন? আমি বলতে চেয়েছিলাম, মাথায় কোন পাগড়ি, কোন পাঞ্জাবি, জান্নাতের ড্রেসের রং কি? না,
সবুজ। জান্নাতের ড্রেস একটা সাদা, ওই যে জোয়ার উঠতে গেছে পাগড়ি সাদা, ড্রেস সাদা। জান্নাতের ড্রেস কি আর কালা হইব? এ সাদা কইয়া বসে রয়েছে। এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি? আরো ধরে কর না, আরো বড় করে। আচ্ছা কবরের ড্রেসটা কি? আহা, এটা সবুজ না, এটা ব্লু। কাছাকাছি কাছাকাছি না, এই কাছাকাছি কাপড় দেখো পিওর সবুজ দিব, কোনো বেজাল নাই। কথা কম ঠিক না বেঠি? তবে ওই চৌধুরী বাইরে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে আর কি, জোয়ান জোয়ান লাগতেছে। ইদানিং দেখতেছি একটু চেহারারও মার্শাল একটা ভাব আইছে সেটার ভিতরে। মার হাবা জোরে কইটা দেখে, তুমি কে আমি কে। এখন মনে করবেন যে আমরা খুশি কেন? খুশি এই জন্য একটু হাসতেছি না, আনন্দ করতেছি না? আনন্দ এই জন্য করতেছি, আমি নবীর মিলাদের আলোচনা করতেছি। নবী দুনিয়া আসতেছে, আবু জাহিল বেজার হতে পারে, আবু লাহাব বেজার হতে পারে, উতবা বেজার হতে পারে, ফেরাউন বেজার হতে পারে, আশিকি রাসূল বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক না? দেড় ঘন্টা চাইছে এতক্ষণ আমার বলে আগমন। তুমি একটা সালাক মিয়া সালাক খোলা, তুমি এখন আগমন পেয়ে আমার বেশি ওয়াজ করাই না, মানুষে বুঝবো যে আমি এই মাত্র আইছি। এক দেড় ঘন্টা ওয়াজ করছি, এত কথা আইল সে আগমন বুঝছে না। নতুন নতুন বাবা যান মিলাদের আলোচনা চলতেছে। মারহাবা কোন গিলা রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে, সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না গো। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলেন নবীর আম্মাদের সামনে যে পাখিটা আসছিলেন, পাখির রং কি? আপনার ঠোঁট লড়ে নাই, আপনি মেয়ে বুবা নাকি? জোরে পাখির রং কি? আবার হাসে টাকা বাইর করে। পাখির রং কি? এটা কি বলেন? পাখির রং কি? আর পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? তুই দেশ হই না, তুই ইন্ডিয়া না, না তুই পাকিস্তান। পাকিস্তান আচ্ছা, এই ছেলেটা সামনে বসে কথা বলে না, কি আসছে? তুমি কি বোকা নাকি ছেলে? বাবা একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন পাখির রং কি? আমি ওয়াজটা বুঝাইতেছি যেন ছোট বাচ্চারাও যেন আমার কথাটা বুঝে, ছোট বাচ্চাটাও যেন আমার ওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ কোন গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী এসে আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারের পরিবর্তন হয়, কিন্তু আমি আর এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে তো চিন্তা করতেছি কি ব্যাপার। এমন ভাবে মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে
আমার ওয়াজটা এখন শুরু হয়ে গেল, একটু মহব্বত দেন, নবী খুশি হবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনাশের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর শাহজিমের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলা বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে বন্ধুরে, হ বন্ধু, মা আমেনা বলেন নবী গো নাইসা আমারে খবর দিতেছে। একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ চারটা, তার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলো হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? কে আমার চিনেন নাও? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে, আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা আমেনা বলেন আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দিই আমার শান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নাই, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের, আরেকটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দিই আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম, আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে? কই আমার আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? কে আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইটটা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক
মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী, ওই নারীটা অনেক সুন্দর। দেখতে এলাম কে গো, আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম, জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া ডাক দিয়ে কই ও আমেনা, আমার চিনেন না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। দি মা বোনরা বাড়ি করে চিপা যাবে কোনা কানাই থেকে ওয়াজ শুনে থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে, আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে, আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান স্বামী বড় খুশি হবে, কোরআন তেলাওয়াত কইরা নামাজ রান্না বসালে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া করবেন, একই বিছানায় বসে বসে দুইজন দোয়া করবেন। ওই আসিয়া ডাক দিয়ে কয় ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহরে ডাকলে আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়লে আমার মারে। মারতে 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 একদিন আমার হাতের মধ্যে দুইটা বান দিছে, চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে, চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহকে ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যতই মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে বন্ধু, ওই আসিয়া বলেন আমার স্বামী আমার হাত পা বাইন্ধা কড়াইয়ের মধ্যে ফালাইবো, ফালাইয়া চুলার আগুন ধরাইবো, লাকড়িগুলো রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবে, এমন ভাবে বান্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি, ও বোয়ালকালীর বাবা আপনারা জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? কে আছে? মায়ার সুরে গোনা কে আছে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, মারে তুমি বলো না শুনলে শরম। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আপনার বন্ধু কি বলেন না শুনলে লজ্জা। হাজার হাজার গুনাহ মোবাইল ইনবক্সে জমা আছে, কিন্তু আপনার বন্ধুরে শেয়ার করেন না, আপনার ভাইকে শেয়ার করেন না। আপনি গোপনে গুনাহ করছেন, আর গোপনে যদি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গুনাহ তুই, ও যুবকের দল, এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ইমান ভিক্ষা চায়। মরণের ঘাটে গেলে ইমানদারে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তাড়াতাড়ি হুটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু আসিয়া আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার ঈমানটারে নৈরাশ কইরো না। স্বামী হাত পা বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইবো। ওই মুহূর্তে আসিয়ারা দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল থেকে বাইরে করে কয় কি ব্যাপার, তোমার আগুন লাগাইয়া দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ইমানের কথা বলে লাভ নাই। এরপরে ডাক দিয়ে আসিয়া দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো আপনি যখন আমার আগুনে ফালাইবেন, আসিয়া মনে মনে ভাবলেন হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতেও পারে, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে।
সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ারে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে। এই দুঃখ হইল কিবরিয়ার অন্তরে দয়াল বন্ধরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আর জোরে কোন আল্লাহু আকবার। কি ভাষায় ওয়াজ বোঝাবো? আসিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফলাইছেন, আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমি যখন তেলের ভিতরে গিয়ে চোখটা খুললাম, আল্লাহ কইয়া যখন ডাক্কা দিলাম, আমি তাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে আমি জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে একটা দৌড় দিছে আমার নেওয়ার জন্য। একজন আরেকজনের শাড়ি ধরে টান টানে শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোনা কে আছে? ওই আছে জুম্মা আমিনা বলি, আমি এই 4 জন মহিলাকে দেখলাম, আর দেখলাম 4 জন মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দেওয়া আছে। আকাশের তারকাগুলো যার বাতি আজকের মাহফিলে আছে না নাই? আছে। ওই আসেনি আসেনি আসেনি, যার বাতি আসেনি। অনেকে বেদাত কয়, আরে বেদাত প্রেমিক প্রেমিকারে কত কিছু গিফট দেয়, হ্যাঁ বেদাত কসনারে বেদা। আরে মহান রক্ত দুনিয়াতে নবীরে পাঠানোর আগেই তো আল্লাহ পাক আসমানের ভিতরে অসংখ্য কোটি কোটি তারকা দিয়া যার বাতি সাজাই দিচ্ছে। তোমরা বুঝো না তো, অনেকে সিন্নি খাইলেন কার দ্বারা, মুল্লা চিনবেন না রে বাবা। পৃথিবীটা সৃষ্টি হয়েছে নবী উসিলাই, নবীরে চিনো না, কবরে যায় লও দেখবা জুতার বয়কার বার দোষ না হইতো। শেষ, আর যাব না। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলে। এই যে এগুলো কোথায় থেকে আসছে? আদমগুলো, এই আদমগুলোর সামনে ইংলিশে ওয়াজ করতে হবে। ও বুঝে নাই, চৌধুরী ভাইয়ের কারণে বেঁচে গেছে বাবা, বুঝে নাই। আশেকের কোনো দলিল নাই, কথা বল ঠিক না? প্রেম হাসাই, আরে না সরি, এ বেটা বুঝছুনি তুই বাবা, বুঝছুনি বাবা। কে কে যাইবেন গা হাত তুলেন। ওই যে একটা তুলছে, পাগল নাকি? বুয়ার খালি তাই, সে কি পাগল গুলো দেখতে, সব দিন নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। কি বলে সবার কষ্ট তো লেগেছে আজকে। হুজুর তো বৈশা রয়েছে, আজকে কি আর মাহফিল নাই? আপনি তো 2-3টা মাহফিল দৈনিক করেন, মাঝে মাঝে কিছু মাহফিলের হাদিয়া পাঠিয়ে দিয়ে। আজান শুনতে না বদ্দা, আমি তো মাইকটা করে দেবো। চৌধুরী ভাই কইতাছে, হুজুর আমার বউ কইছে আজানটা দিবল। আগুন কি চৌধুরীর মাঝে আছে নাকি চৌধুরানির কাছে গেছে? হ্যাঁ বুঝতে পারি তাহিরি কি জিনিস। ঘর আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালার দিলে একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এটা কি শুধু আশের জ্বালা না প্রেমের জ্বালা? এই আগুন কি চুলার আগুন না প্রেমের আগুন? ওই আমার সাথে যেটা বিরোধিতা করে, এই পুলিশ ভাইরা আসেননি, এদেরকে চাটা দেন না, আরে অনেক কষ্ট করছে আজকে। এই যে ভাই যদি আমার না ধরতো বাইরে গেছি কিন্তু ব্রিজটা, ওই যে কাঠ দিছিন না,
কাঠ কিনতে একটা কইলা গেছেন গা, আমি তো কাছে তো কইলা যাইতেছি কেন ভালো উঠে গেছে গা। এরপর ওই যে ভাই দর্শে তো সুন্দর বিরা দুই আমার আমি খেয়াল করছি সবাই যে আমি যেন না করি নিজে ভাঙ্গার মধ্যে খাওয়া দিছি, কিন্তু আমারও দেয় নাই। এটাই হলো গর্বিত সন্তান, কথা কম। অনেকে বলে পুলিশ দিয়ে তাইরে ধরেন, আর ধরবো কেন, আমি তো পুলিশের সাথে সংসার করি না, ওনাদের সাথে আমাদের আমি প্রশাসন বান্ধব মানুষ, কথা কন ঠিক না বেঠিক? তুমি যদি ভালো ব্যবহার করতে ভালো ব্যবহার পাইবা, তুমি যদি আমি ভালোকে ভালোই বলি, মন্দকে মন্দ বলি, এটা কি আমার অপরাধ? আজকে আবার বললেন না যে আমি বেশি কথা বলতেছি বাজান। ঈদে মিলাদুন নবী এটা কোনো বেজারের বিষয়, এটা আনন্দের বিষয়, কথা কোন ঠিক না? নূর নবী হে মায়ার নবী হে কামলিওয়ালা হে জিন্দা নবী, সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হে মায়ার নবী হে কামলিওয়ালা, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই এক মুরব্বী, বাবা এই করে একটু কমাই দেন, ওই মুরব্বী আমার বলতেছে হুজুর একটু আজান দিবেন। চৌধুরী ভাই কইছে আমার বউ কইছে আজান দিতেন, এখন আপনারা কি করেন? আজান হইতো নি, কিন্তু নামাজ পড়বেন নি। নবী দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজার? এখন যে নবীজি বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, সত্য কথা বলো, হক কথা বলো, হ্যাঁ ন্যায্য কথা বলো, এগুলো মানার দরকার আছে না নাই? গাঞ্জা খাইবেন বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা যদি কেউ খায়, চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন, স্যার আমার বন্ধুরা গাঞ্জা খায়, চুপি চুপি ধরাইয়া দিবেন, জেলের ভিতরে গিয়া সাজা পাইব। গাঁজা খাইব, অপরাধে সাজা পাইব, কথা কম ঠিক কিনা? যে ব্যক্তি খায় না গাঁজা সে হয় সমাজের রাজা, কথা কম ঠিক না বেঠিক? এখন বলুন গাঞ্জা কি চলবে? অনেকে ঠুট লড়ে না, কারণ মাগরিবের আগে খেয়ে আসছে, মেরে আসছে। বলুন গাঞ্জা কি চলবে? ইয়াবা, ফেন্সি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, নামাজ, কি কইছে? সব ঠিক আছে? মাশাআল্লাহ, এই জায়গা আশিকের রাসূল, আরে মারহাবা করো না কেন? বলে আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? আরো জোরে কম। এবার একটু সামনে যাই, খেয়াল করেন কোথায় যাচ্ছি, আর কিছুক্ষণ গভীর মনোযোগ। মা আমেনা বলেন, দেখলাম আমি চারটা মহিলা, এটা কি বোয়ালখালীর দাইমা? এরকম এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে? এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল? ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে যাবে না, আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমাকে যখন এই কথা বলল আমি তখন দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কন্যা কিসের জ্যোতি? আল্লাহ কয় নূর এসেছে, মা আমেনাকে আমি নূর দেখেছি। তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমার নবী নূর এসেছে। মা আমেনা বলেন
আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, সন্তান যখন মার করে জন্মগ্রহণ করি, ও যুবক, সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, দেখবেন মা দুঃখিনী, ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না, মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না। ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন? নরমাল ডেলিভারি হলে লাস্ট আপনার সন্তান ছোট বাচ্চা, গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, নার্ভগুলা কাটতে হয়। আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয়। ওই ডাক্তার বলেন সিজার বলেন আর নরমাল বলেন, সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না। মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেন উনি? দেখবেন রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থুয়ে দেয়, ছোট বাচ্চাটারে মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয়। ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায়, এর চাইতে কঠিন গুণ ব্যথা হয়ে প্রসবের সময় আল্লাহ বাঁচায় রাখে দিকেন আপনার মাটা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই। রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয় তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায়। ও বোয়ালখালীর বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বোঝা দিয়ে যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি, আমার বাড়ির মধ্যে যাবো, আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি, আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তানটা মাটির মধ্যে পড়ে আছে। দুইটা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আরেকটা বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীরে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোনো মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, মা আমার সন্তানটারে তখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে। ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুন নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না, আরামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা, বিছানার ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্র কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মোবারকে খবর নিয়ে দেখেন সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন নবী নবী করে? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, ফুলসেদের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জন্য নবী আমার উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীরে কোনোদিন আমরা 1 সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। নবীরে ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো? যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই,
গতকাল জুমার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম, আমার আলহাজ আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পড়া বাপটার সামনে একটা তাকবীর দেওয়াজে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়াজে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মার প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরিয়ে দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে, যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের ভাজন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে মনে করে জিন্দা কবর দিয়ে দিত, আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। এক যুবক ভাইরা, ফজর নামাজের আযান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল ফোনে তোমাকে শেষ করে ফেলাইছে। নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা সাজদার মধ্যে পড়ছে, আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সাজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম, 4টা মহিলা ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। 4টা মহিলা দেখতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একটা দুলনার মধ্যে ছুঁয়াইয়া দিয়েছে। আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে, আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে যখন নিচে নামে, নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের গালিচা লাগানো। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর দুলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে। আমি নবীর দেখতে গেলাম, দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে। আমি মনে মনে ভাবলাম, বাতাস নাই, দুলনা লড়ে কেন? আর আকাশের চাঁদ গুলা, দুলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায়, দুলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করেছে। আমার নবী ডাক দিয়ে কই, চাচা, বিনা বাতাসে লড়ে নয়, একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে। এই মানুষটার নাম হলো হযরত জিবরাইল। যে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত। এবং জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া কোন নবী
100 বার, 200 বার, 50 বার। আর আমার নবীর কাছে 63 বছর জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন 50,000, কত 24,000 বার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, আমার দুলনাটা জিবরাইল লড়াইছে, আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠাইয়া দাইমা বানায় পাঠাইছি, আর শুভ সংবাদ বেলুন মেডিকেল টেস্ট দেয় নাই, স্বয়ং আল্লাহর নবীগণ দিয়া গেছে। আর আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতের জামা লাগাইয়া দিছি। এ যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা, আপনি দেখেছেন চাঁদটা লড়তেছে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দুলনা নিয়ে খেলছে, আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদকে বানায়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সবসে আল্লাহু আলামা রানবী, सबसे आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी प्यारा हमारा नबी, दुल्हा आलम का दुल्हा हमारा नबी। को एक चले कब से अल्लाह सबसे बाला आला नबी, क्या खबर कितन तारे खिले छुप गए, पुरने डूबे ना डूबा सबसे आला आला মারানা। একটু যদি আমার মনে হয় আপনারা যে মিলাদুল নবীর মাহফিলে তো আমরা অনেক লাইটিং লাগাই, আমাদের পকেটে একটা লাইট আছে মোবাইল, এই মোবাইলটা খুললে ধরুন তো দেখি কেমন লাগে, বোয়াল খালি একটা প্রেম রেখে দিয়ে দিতে চাই আজকে। সবসে আলা आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, आसमान ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा। আপনাদের কি আর মোবাইলে আরো মোবাইল আছে নাকি? জ্বালান 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 না, সুযোগ না সুযোগ না। এই যে স্টেজে বসছি 2 ঘন্টা হয়ে গেছে, মনে হচ্ছে যে আধা ঘন্টা হয়েছে। মানব জোরে বন্ধ কেন? আরেকটা এই যে লাইট লাইট আর জ্বালান না বাবা, জ্বালান না। কি করবেন মোবাইল? হাতটা শক্ত করে মোবাইল টিপতে টিপতে আর পোল্ট্রি মুরগি খেতে খেতে তো হাতের ক্যালসিয়াম সব শেষ। একটা জিসকা কই সানি নিয়ে গাইতে চাই, রাজি আছেন কিনা? তবে গাওয়ার আগে একটু দেখি মদিনাওয়ালা কি আমরা বলতে পারবো? সব বলিব মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, না ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিব ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খুশি না বেজার? जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है किनारा है, हद है किनारा है। चोरी पर के तोहफा भी डगमगाया नैया भी। आरिफ भाई आशिक रसूल মাসে মাসে এই আজমতে মোস্তফা শানে মোসা শুনে শুনা লক্ষ লক্ষ টাকা বিলায়। আজকে আমি টান দিছি জিসকা তুই সানি নেহি, এর মানে হলো নবী গো আপনার মিলাদের ওয়াস্তে করছি, আপনি কে বোয়ালখালীতে তুলে ধরছি। নবী গো আপনি তো এমন নবী যার দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নাই। আরিফ ভাই নগদ ৫,০০০ টাকা বকশিশ দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন কেন। जोर पड़े तो फाबी डगमगाया नैया भी, जोर पड़े तो फाबी डगमगाया नैया भी। आप जब करम कर दे या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है।
अजमत का अदना किनारा है। নুরুন নবী চেয়ারম্যান ভাই যিনি মাহফিলের অনেক সহযোগিতা করেছেন, তিনি আমাকে নগদ দিয়েছেন 5,000 টাকা। চিৎকার করে নাম কিবরিয়া হুজুরকে দিয়েছেন আরো অনেক টাকা। কত? হাই দেখেন, আমি গায়ে আর টাকা পাই, হাদিয়া পাইছি, একজনের না গায়েও পায়। এটা হলো সত্যি। আর কি নাত মুস্তফা শুনলে, নাত মুস্তফা পড়লে, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले। हमसे अपने जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है, जिसका कोई सारी नहीं वो नबी हमारा है, जिसका कोई सारी नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह बना के देखो, मुस्तफा की अजमत का अदना किनारा है, तुम्हार कोनो तुलना নাই ও আমার প্রাণের নবী, তোমার কোনো দ্বিতীয় না। হাসান ভাই অনলাইনে দেখছে, মোবাইলে দেখে রফরফ হসকা ফেলার হাসান ভাই, হাশেম ভাইয়ের ভাই আর কি, নাহার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ভাই। আর তারা ভাইগুলা একটা রক্তের বাঁধন এমন মিল, পরে লাস্টে এমন একটা মিল দেখে রফরফ অফিসে যায়। আর আমি বলছি ভাই আপনারা কয় ভাই? 5 ভাই না 6 ভাই? না আমরা 4 ভাই। পরে লাস্টে দিন এরা ভাইয়ের মিল দেখছি, লাস্টে বললাম যে এখানে আমার একটু জীবন লাগে, বললাম আপনারা 4 জন আপন ভাই, আমরা 2 জন খালাতো ভাই। তখন আরেকজন যোগ করছি আরিফ ভাই, একবার সব পাগল মাথা বাজরে কোন লাগে নয়নে নয়নে বাবা বাবা বাপসাই বাবার লক্ষ্যে আমার আমার বাবা বাবা আমি আমি সিলেট যাবো, সিলেট সিলেট বাবা কান্দায় না ও বাড়াই বাবা রে। এ বাবা ফরদরকে বাবা আমার আর জ্বালাইস না বাবা, এই বল খালিতে আসলে আর যাইতে মন চাই না বাবা। আবার আরেকটা খেলা আছে না 28 তারিখ না 2 তারিখ, এটা সেমিফাইনাল, এটা ফাইনাল হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন কি লেগে যাইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ এটা ফাইনাল, এটাই মিলে ফাইনাল। ওরে বাপ রে, আরেক ভাইয়ের 22 তারিখে মাহফিল, মারহাবা জোরে কোন। এই সিটিতে সিটিতে ফলমন্ডিতে বিশাল বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ। বিআরটিতে আর কি, বিআরটিতে ফলমন্ডিতে 22 তারিখে একটা প্রোগ্রাম আছে, মারহাবা জোরে কোন। ইনশাআল্লাহ আসবে, আপনারা সবাই যাবেন। আর সুন্নিয়তের মাহফিল যেখানে শুনবেন সেখানেই যাবেন। হ্যাঁ ঠিক কি না? দিদা শোনো সাজাইয়া রাখবো তোর শুয়াইয়া, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, আর কারো শুইতে দিতাম নার মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। গোপন কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব, ঠিক কিনা গন বাবা? মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিলে, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না কেন বুঝো না, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না। রসুলকে যদি চিনতে চান, যিনি রসুল চিনে তার কাছে যান। আমি তো অন্ধ, অন্ধ নয়ন খুলে দিবেন মুর্শিদ। আমার সিনা তো মুর্দা, আমার সিনায় আলু ধরায় দিবেন মুর্শিদ। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার ও বাবির অনুরোধ, আরে আরে এটা 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 নুরুল ভাইয়ের পরিবারের আজান দিবার লাগে কইছে, আরে দিদা ওই পাগলাও কইছে আজান দিবার লাগে। বাবা আজানের হাদিয়াও তো লাগবে। আচ্ছা অসুবিধা নেই,
এমন পাগল আমি জীবনে দেখছি না। রাত্র বাজতেছে 2টা, আপনারা এখনো বাড়িতে যান না। আল্লাহর রাস্তায় বাড়িতে যান, যান। আশেক যখন প্রেমের তালে নাচতেছে, এই আসতে, আশেক যখন বোয়ালখালীর মাহফিলে প্রেমের তালে নাচতেছে, দিনের বেলায় যারা বাধা দিয়েছিল তারা কাঁদতেছে। আজান আজান আজান। আর কত আজানে নবীর নাম আছে না নাই? ইকামাতে নবীর নাম আছে না নাই? নামাজে তাশাহুদে নবীর নাম আছে না নাই? তো তুমি যে নবীর বিরোধিতা করো, যার বিরোধিতা করলে নামাজ হতে কবুল হবে। বোয়ালখালীর কোনো একটা মসজিদের ইমাম সাহেব আল্লাহ রাসূলের নাত করছে, আরেক ভাই অন্য মতাদর্শের সে এসে ওনার উপর আঘাত করেছে, মারছে। নাউজুবিল্লাহ। আজকে এখানে আল্লাহ হযরতে কালাম করছে, আরেক মস্তকের ভাই নাকি তারা আঘাত করছে। ভাই এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? বাইরে আপনার ভালো না লাগলে আপনি না শুনবেন, মারেন কি লেগে? আপনার শক্তি বেশি লেগে মারেন নাকি? আমরা সুন্নিরা তো মারামারি পছন্দ করি না। তবে একটা কথা মনে রাখবেন, বিচার কিন্তু প্রতি করিব। কেমনে যে হইব টেরও পাইতেন না। সুন্নিরা আগে যেমন আছে এখন এমন আছে। একটা দইরা দেখেন না, দেখেন না কিও, দেখেন না কিও, কি বিরারে ধরেন না, দেখেন না কিও, দেখেন না। অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? পারি না, শুনলে বুঝতে হইলে না, যাই না তো, সময় নাই, মাহফিল করে বলতে পারি না। আবার কি যাইতাম এমন সমাবেশ, তো তোমরা তো টেয়া পয়সা দিয়ে আনো আইনা বুঝাইতেছ যে বাপরি অভাব নাই হুজুরের দল। আমরা এমন মহান মিলন মেলা প্রতি রাইতে হয়। যাক, কষ্ট দিছি, 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্টেজে আসছি। এরপরে আমি আজানটা দেলাই শুনে গেলাম।